আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য কতটা কষ্ট সহ্য করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা কষ্ট সহ্য করেছেন ইসলামের জন্য, আল্লাহ রাসূল সাথী সঙ্গী, রাসূলের সাথী সঙ্গী সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলের জন্য তারা জীবন দিয়েছেন। তারপরেও আল্লাহ রাসূলের শরীর থেকে যেন এক ফোঁটা রক্ত যেন বের না হয়। সাহাবায়ে কেরামরা নবীকে কতটা মহব্বত করেছেন, ভালোবেসেছেন, এতটা মহব্বত করেছেন, ভালোবেসেছেন। সাহাবায়ে কেরামরা এমন ছিল যে আল্লাহর রাসূলকে ছাড়া তারা থাকতে পারতো না। এজন্যই তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দুনিয়াতে দিয়া দিছে। 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়ে গেছেন। 1 নাম্বার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পেয়ে গেলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পেয়ে গেলেন। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পেয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পেয়ে গেলেন। রে বাবা, ওরে নবীর উম্মতের দল, এরকম ভাবে আরো কয়েকজন সাহাবী জান্নাতের টিকিট পেয়ে গেছেন। ওই সাহাবায়ে কেরামরা নবীকে কত মহব্বত করেছেন, ভালোবেসেছেন। উহুদের যুদ্ধে মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরামরা, যুদ্ধ করার জন্য যাইতে হবে, তোমরা রাজি আছো নাকি বলো? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করার জন্য আমরা সর্ব অবস্থায় প্রস্তুত রয়েছি। নবীজি বললেন, ও সাহাবায়ে কেরামরা, তোমরা কি মৃত্যুর ভয় করো নাকি? বলে, না না, মৃত্যু তো একদিন হবে, এই মৃত্যু থেকে কেউ তো আমরা বাঁচতে পারবো না। যদি আমরা শহীদি মৃত্যুবরণ করি, এর মতো এত ভালো মৃত্যু এই জমিনের মধ্যে আর কিছু হতে পারে না। নবীজির একজন সাহাবী ছিলেন যার নাম হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পাইলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে যাইতেছেন, এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে যাইতেছেন, যখন হানজালার কানে যখন চলে আসলো, হানজালা এবার মা বাবাকে বলে, ও মা বাবা, আল্লাহ রাসূল উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য যাইতেছে, কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করার জন্য যাইতেছে, আর আমি একা একা এই ঘরের মধ্যে বসে থাকবো, এটা আমি সাহাবী হানজালার কখনো সম্ভব নয়। বাবা মা বললেন, এরে সন্তান, তোমাকে আজকে বিকালে আমরা বিবাহ দিব। হানজালা বলতেছেন, বাবা তুমি বিবাহ দাও আর যাই দাও না কেন, আমি কিন্তু নবীজির কষ্ট আমি সহ্য করতে পারবো না। ইসলামের পক্ষ হয়ে আমি যুদ্ধ করতে যাব বাবা। ওই দিন বিকাল বেলা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইবার যখন বিবাহ দেওয়া হলো, বিকাল বেলা বিবাহ দেওয়া হলো, বাসর ঘরে এইবার বিবিকে ডাক দিয়া বলে, বিবি রে, আজকে তোমার সঙ্গে আমার প্রথম রাত। ও বিবি, তোমার সঙ্গে আমার প্রথম রাত, মনে হয় আর তোমার সঙ্গে আমার দেখা হবে না রে বিবি। ও বিবি, তুমি আমাকে মাফ করে দিও, কারণ আমার নবী উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য গিয়েছে। একজন কাফের ঘোষণা করে দিয়েছে নবীজিকে নাকি হত্যা করা হয়েছে।
আমি হানজালা তো ঠিক থাকতে পারবো না। ও বিবি, তুমি আমাকে মাফ করে দিও, আর দাও 2টা তরবারি আমাকে দাও। 2টা তরবারি নিয়া এখনো হানজালা ফরজ গোসল করে নাই। বিবি বলতেছেন, ও স্বামী আমার, যুদ্ধে যাইতেছেন ভালো কথা, কিন্তু আপনি তো এখনো ফরজ গোসল করেন না এবং ফজরের নামাজও তো আপনার পড়া হলো না। হানজালা বলে, ও বিবি আমার, আগে আমি ওই কাফের বেঈমানদেরকে আগে আমি শেষ করে দিব, কারণ আমার নবীর উপর তারা আঘাত করেছে। আমি হানজালা তো সহ্য করতে পারি না। ও বিবি, দাও তুমি আমার কাছে 2টা তরবারি দাও, আগে আমি কাফের বেঈমানদেরকে শেষ করে দিব। 2টা তরবারি নিয়া আল্লাহর নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়েছে উহুদের ময়দানে। উহুদের ময়দানে যাওয়ার পর এইবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছেন কাফেরদের সঙ্গে। অনেকগুলি কাফেরকে জাহান্নামে পাঠায় দিলেন। এক পর্যায়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শহীদ হয়ে গেলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে অনেকগুলি সাহাবী শহীদ হয়ে গেছে। 1 জন আর 2 জন আর 3 জন নয়, এরে আল্লাহর বান্দা 69 জন সাহাবী শহীদ হয়ে গেছে। 69 জন সাহাবী শহীদ হয়ে গেছে। পরের দিন সকালবেলা মায়ার নবী রহমাতুল লিল আলামিন হানজালার বাড়িতে এসে হানজালার স্ত্রীকে বলে, ও হানজালার স্ত্রী, তোমার স্বামী কোথায়? তোমার স্বামী হানজালাকে আমি তো দেখতে পাইতেছি না, কোথায় গেছে তোমার স্বামী? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী তো আপনার যুদ্ধে অংশগ্রহণ করেছে। কার থেকে যেন শুনেছে কাফের বেঈমানেরা আপনার উপরে আপনাকে নাকি হত্যা করে ফেলেছে, এজন্য তার মাথা আর ঠিক নাই। সে আর থাকতে পারে নাই, 1 সেকেন্ডও বাড়িতে আর থাকতে পারে নাই। ওগো নবীজি, সে তো চলে গেছে, যুদ্ধ করার জন্য চলে গেছে। আল্লাহ রসুল এইবার সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, দেখো তো হানজালার লাশ কোথাও পাওয়া যায় নাকি? এতগুলি সাহাবী মারা গেল, কিন্তু হানজালাকে তো আমি দেখতেছি না এখনো। এইবার দেখে যুদ্ধের এক কন্যারে এক কিনারায় হানজালা শহীদ হয়ে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালাকে এইবার এমন ভাবে আদর করা শুরু করলো, ও সাহাবী, হানজালা নতুন বিবাহ করেছে, নিজের স্ত্রীকে রাখিয়া যুদ্ধ করার জন্য চলে যাচ্ছে। শুধুমাত্র আমার প্রেম ভালোবাসা অন্তরের কারণে, প্রেম ভালোবাসা আমার সঙ্গে প্রেম ভালোবাসা থাকার কারণে আজকে হানজালা সব কিছু বাদ দিয়া আমাকে আমার প্রেমে চলে এসেছে। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানা দেয়, ও নবী, হানজালাকে নিয়ে আপনি টেনশন করিয়েন না। হানজালা যেহেতু গোসল করে নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালা যখন শহীদ হয়েছিল, আমি আল্লাহ হানজালাকে 4র্থ আসমানে নিয়ে গিয়েছিলাম। নিয়ে যাওয়ার পরে হাউজে কাউসারের পানি দিয়া তাকে গোসল করানো হয়েছে। ওগো নবীজি, ফেরেশতাদের মাধ্যমে হানজালাকে গোসল করানো হয়েছে। আপনি মন খারাপ করিয়েন না রে নবী, আপনি হানজালাকে নিয়ে টেনশন করিয়েন না। হানজালাকে জান্নাতের পানি দিয়া গোসল করানো হয়েছে। মায়ার নবী রহমাতুল লিল আলামিন
হানজালার স্ত্রীকে ডাক দিয়া বলেন, ও হানজালার স্ত্রী, তুমি কান্নাকাটি করিও না। দুনিয়ার জীবন হলো সংক্ষিপ্ত জীবন। দুনিয়ার জীবন কখন শেষ হয়ে যাবে কারো কিন্তু জানা নাই। কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হানজালা যে ইসলামের জন্য সব কিছু বিলীন করে দিল, ইসলামের জন্য সব কিছু বিলীন করে দিল, নিজের স্ত্রীকে ছেড়ে দিল, মাকে ছেড়ে দিল, বাবাকে ছেড়ে দিল, সব কিছু ত্যাগ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালাকে জান্নাতে যাওয়ার পর সব কিছু আবার ফিরাইয়া দিবে। এরে নবীর উম্মতের দল, ওই হানজালা নবীকে এত মহব্বত করেছেন, ভালোবেসেছেন। প্রত্যেকটা সাহাবী নবীকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আল্লাহ রসুলকে নিজের জীবনের থেকেও বেশি মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আজকে আমরা নবীকে মহব্বত করতে পারি না, নবীকে মহব্বত করি না। আজকে আমরা বরং নবীর বিরোধিতা আমরা করি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ভালোবাসা যদি পেতে চাও, আমার নবীকে তোমরা ভালোবাসো, ভালোবাসো, তাহলে আমি আল্লাহর ভালোবাসা তোমরা পাইবা। আল্লাহর নবী বলেন, আমি নবীকে যদি ভালোবাসতে চাও, আমার সুন্নতকে মহব্বত করো, ভালোবাসো, তাহলে আমি নবীর ভালোবাসা তোমরা পাইবা। আজকে আমরা নবীজির সুন্নত কয়জন আমরা মানতেছি? আমরা নিজেকে দাবি করি নবীর উম্মত, কিন্তু আমরা নবীজির আদর্শ সুন্নত আমরা কেউ মানতে চাই না। নবীজির আদর্শ সুন্নত যদি আমরা না মানি, আমরা তো কখনো জান্নাতে যেতে পারবো না। নবীজির আদর্শ সুন্নত মানতে হবে। এরে মুমিন, আল্লাহ রসুল দুনিয়াতে যতদিন ছিলেন, তার চলাফেরা, ওঠা বসা, ঘুম, যাবতীয় কাজকর্ম সব কিছুই বান্দা তোমাকে ফলো করতে হবে। তোমাদের চলাফেরা, তোমাদের সব কিছু নবীজির আদর্শ মোতাবেক হতে হবে। নবীজি যেভাবে খানা খেয়েছেন ওইভাবে খানা খাইতে হবে, যেইভাবে নবীজি বসেছেন ওইভাবে বসতে হবে, যেইভাবে নবীজি ঘুমাইছেন ওইভাবে ঘুমাইতে হবে। আজকে আমরা যখন ঘুমাই, ঘুমের যে একটা দোয়া রয়েছে, এই দোয়া আমরা কেউ পড়ি না। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমানোর আগে বান্দা এই দোয়াটা পড়ো। দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি যে ঘুমাইবা, ঘুমানোর মধ্যেও আল্লাহ রহমত তোমাকে দান করবে এবং নেকি তোমার আমল নামাই দিয়া দিবে। অথচ আমরা যখন ঘুমাই, ঘুমানোর আগে কানের মধ্যে দুইটা হেডফোন লাগায় দিছি, কানের মধ্যে দুইটা হেডফোন লাগায় দিয়া আমরা গান শুনতেছি, গান শুনতেছি। এইভাবে যদি তুমি আমি ঘুমাই, আর যদি তোমার আমার মৃত্যুটা যদি চলে আসে, আজরাইল যদি আসিয়া দেখে, বান্দা তুমি এইভাবে গান শুনতে শুনতে ঘুমাইতেছো, আজরাইল তোমার জানটা এমন কষ্ট করিয়া কবজ করবে, এমন কষ্ট দিবে তোমাকে। ওরে বান্দা, ওই আজরাইলের থাবা, আজরাইলের কষ্ট তুমি বান্দা সহ্য করতে কিন্তু পারবা না। এরে আল্লাহর বান্দা, আবার আমরা ঘুমাই, ফজরের নামাজ পড়ি না, এশার নামাজ না পড়ে আমরা ঘুমাই। অথচ আল্লাহ রসুল বলেন, কেউ যদি এশার নামাজ জামাতে আদায় করিয়া যদি কোনো বান্দা ঘুমায় এবং ফজরের নামাজ যদি আদায় করে, এই মাঝখানের সময়টা, ঘুমের সময়টা আল্লাহর দরবারে নেকি হিসাবে গণ্য হয়ে যাবে। ঘুম এটা হলো বোনাস হিসাবে পাবে, নেকিটাও পাবে। এরে বান্দা, ঘুমানোর আগে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে ঘুমাইবা। ঘুমানোর আগে বেশি বেশি তোমরা সূরা ইখলাস, ফালাক এগুলি তোমরা পাঠ করবা। এরে বান্দা, সূরা ফালাক, নাস পাঠ করে তোমরা ঘুমাইবা। এরকম ভাবে তোমরা জ্ঞান দিক হয়ে ঘুমাইবা, তাহলে শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে পারবে না। শয়তান ঘুমের মধ্যেও তোমাদেরকে ধোঁকা দিতে পারবে না। এরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঘুমটাও মুমিন বান্দাদের জন্য ইবাদত।
মুমিন বান্দারা যে খাবার খায় এটাও বান্দাদের জন্য ইবাদত। যদি বান্দারা আল্লাহ রসুলের তরিকা মতো যদি খাবার খায়,